বৃষ্টি আর উজানের ঢলে সুনামগঞ্জ, কিশোরগঞ্জ ও নেত্রকোনার হাওড়াঞ্চলে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এর মধ্যে ডুবেছে হাজার হাজার একর জমির পাকা ধান। এ নিয়ে আরও জানাতে হবিগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সনি আহমেদ চৌধুরী। সনি, আপনি তো হবিগঞ্জে আছেন, তো ভারী বৃষ্টিতে হবিগঞ্জের কত হেক্টর জমি আসলে পানির নিচে তলিয়ে গেছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন, সব মিলিয়ে জানতে চাই। কৌরি, আপনাকে জানিয়ে রাখি, এখন আমার ঠিক পেছনে দেখতে পাচ্ছেন শেষ সময়ে কৃষকরা তাদের শেষ সম্বলটুকু দিয়ে তারা চেষ্টা করছেন যতটুকু ধান তারা ঘরে তুলতে পারেন, সেই চেষ্টা কিন্তু আমার পিছনেই চলছে। এখানে একটি জিনিস বলে রাখি, এখানে যে ধানগুলো আপনারা দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু প্রায় 8 থেকে 10 দিন আগে কর্তন করে এখানে ধানের খোলা এনে রাখা হয়েছিল। এরপর কিন্তু টানা বর্ষণে রোদের দেখা না মেলায় কিন্তু অনেক ধানে ইতিমধ্যে চারা গজিয়েছে। এর পাশাপাশি ধানে পছন্দ রয়েছে, দুর্গন্ধ ছড়াচ্ছে। ফলে কৃষকরা একদিক দিয়ে জমি নিয়ে যেমন পানির নিচে ধান তলিয়ে যাচ্ছে, একই সাথে কিন্তু এখানে যেই বৃষ্টির আগে যে ধান কাটা হয়েছিল সেই ধানে কিন্তু পছন্দ রয়েছে, দুর্গন্ধ ছড়াচ্ছে। সব মিলিয়ে কৃষকদের উপর বাড়তি চাপ সৃষ্টি হয়েছে। আসার খবর হচ্ছে আজকে কিন্তু কিছুটা বৃষ্টিপাত কম হওয়ার কারণে রোদের দেখা মিলেছে। পাশাপাশি হবিগঞ্জে গত 24 ঘন্টায় 12 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আমরা এখানে কৃষকদের সাথে কথা বলেছিলাম, তারা যেমনটি বলছেন যে প্রধানমন্ত্রী গতকাল সংসদে ঘোষণা দিয়েছেন যে টানা 3 মাস কৃষকদের যে বিশেষ সহযোগিতা করার কথা তিনি বলেছেন। কৃষকরা বলছেন প্রকৃত যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে যেন তালিকার মাধ্যমে তাদেরকে যেন সহযোগিতা করা হয়। তো এই ছিল হাওর পাড়ের থেকে আমার কাছে সবশেষ। সনি, ধন্যবাদ আপনাকে।